আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। এক্সপার্ট হয়ে একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শুরু করতে যাচ্ছি এসএমএম প্যানেলের দ্বিতীয় ক্লাস। আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে পুরো ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব। কিভাবে আপনারা এই ওয়েবসাইটটি ব্যবহার করবেন এবং কোথায় কি কি অপশন রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এবং আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ডেড করব, যারা আমাদের এই কোর্সের প্রথম ক্লাসটি দেখেননি তারা অবশ্যই উপরে থাকা আই বাটনে ক্লিক করে প্রথম ক্লাসটি দেখে নেবেন। কারণ আপনি যদি কোনো একটা ক্লাস মিস করেন তাহলে আপনি কিন্তু আটকে যাবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। অলরেডি ওয়েবসাইটে চলে এসেছি। যাদের অ্যাকাউন্ট অলরেডি করে ফেলেছেন তাদের তো ভালো, আর যারা এখনো অ্যাকাউন্ট করেন নাই তারা প্রথম ক্লাসটি দেখে দেখে অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমি ওয়েবসাইটে চলে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার ইউজার নেম দেখাচ্ছে, আপনার ব্যালেন্স কত এটা দেখাবে, আপনি কত টাকা স্পেন্ড করছেন এটা দেখাবে। তারপর এই যে নিচে যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যাটাগরি। ওকে, আপনি ধরেন ইউটিউবের কোনো একটা সার্ভিস নেবেন, সেক্ষেত্রে আপনি ইউটিউবটা সিলেক্ট করবেন। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, আমি ল্যাপটপে দেখাচ্ছি, আপনাদের যদি মোবাইল হয় তাহলে যে এরকমটা দেখাবে। দেখতে পাচ্ছেন এই যে এরকম দেখাবে আপনাদেরকে। তো এটা আপনি মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট, কোনো সমস্যা নেই, আপনারা মোবাইলের জন্য আরও সুবিধা, ভালো ভালো সুবিধা, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে আপনারা ইউটিউব সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা এই যে এখান থেকে সার্ভিসগুলো সিলেক্ট করতে পারবেন। ওকে, তারপর যদি আপনি ফেসবুকের কোনো একটা সার্ভিস নেন, সেক্ষেত্রে আপনি ফেসবুক ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন, আমি যে ফেসবুক ক্যাটাগরিতে ক্লিক করেছি, ফেসবুকের যত সার্ভিস আছে সবগুলোই কিন্তু আমার সামনে শো করতেছে। ওকে, তো এখান থেকে আরও আমাদের কিছু অপশন বাকি রয়েছে। ধরেন এই যে টিকেট অপশন, আপনার কোনো একটা সমস্যা হলো, আপনি সার্ভিস নিচ্ছেন, ওই সার্ভিসটা ধরুন কমপ্লিট হচ্ছে না বা পেন্ডিং অবস্থায় পড়ে আছে, তো এই কারণে আপনারা চাইলে এখান থেকে হচ্ছে সিলেক্ট করে আপনার মন মতো একটা, যদি যেটা হচ্ছে আপনার সমস্যা এটা আপনি এখান থেকে লিখতে পারবেন, লিখে এই ওয়েবসাইটে একটা টিকিট ওপেন করে বা একটা মেসেজ আপনি পাঠিয়ে দিতে পারবেন। ওকে, সিম্পল। তারপরে এখান থেকে আপনার অ্যাকাউন্ট রয়েছে, আপনি অ্যাকাউন্টে গেলে আপনার সরাসরি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, চাইলে আপনি 2 ফ্যাক্টর সিকিউরিটি এখানে অ্যাড করে নিতে পারবেন। এগুলো সিম্পল, এগুলো একবার না বোঝার কিছু নাই, ঠিক আছে? তারপরে অনেকে বুঝেন না, এই কারণে আমি হচ্ছে বুঝিয়ে দিচ্ছি ভালো করে। আপনি চাইলে এখান থেকে কারেন্সি চেঞ্জ করতে পারবেন, আপনি হচ্ছে এখান থেকে ডার্ক মোড অন অফ করতে পারবেন। এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আসুন আমরা হচ্ছে হেল্পে যাই। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত অপশনগুলা, এগুলা কিসের অপশন? আপনার মনে যেসব প্রশ্ন রয়েছে এই ওয়েবসাইট ঘিরে, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এখানে দেওয়া আছে। অনেকে জিজ্ঞেস করে, ভাই আমি কিভাবে টাকা অ্যাড করব? এই যে আপনি যদি এখান থেকে ক্লিক করেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন কিভাবে টাকা অ্যাড করে, খুব সুন্দরভাবে কিন্তু এখানে উল্লেখ করা আছে। আচ্ছা, আমরা মেইনলি যে জিনিসগুলা সেটা হচ্ছে আমরা ওগুলা দেখি, যে অর্ডার ট্র্যাক। আমি একটু আগে আপনাদেরকে এটার কথা বলতে চাইছিলাম, যেহেতু আমরা এটা হেল্পের মধ্যে আছে, এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। ধরেন আপনি কোনো একটা সার্ভিস এখানে নেওয়ার জন্য সাবমিট করেছেন। এখন আপনার একটা সার্ভিস আপনি সাবমিট করেছেন মনে করেন 24 ঘন্টা আগে বা 12 ঘন্টা আগে, এটা এখনো পেন্ডিং রয়েছে। তার মানে কি? তার মানে এটা এখনো কিউতে আছে, শীঘ্রই শুরু হবে। দেখতে পাচ্ছেন, মানে এখনো শুরুই হয় নাই এই সার্ভিসটা, ঠিক আছে? তারপর যদি আপনার স্ট্যাটাসটা, আচ্ছা এটা আপনি কোথায় দেখবেন আমি একটু দেখাই দিই। এই যে দেখতে পাচ্ছেন অর্ডার হিস্টোরি, আপনি সাবমিট দেওয়ার পরে কিন্তু এইখানে এই হিস্টোরিগুলো দেখতে পারবেন। যদিও আমার অ্যাকাউন্টটা নতুন, আমরা যখন সার্ভিস নিব তখন আমরা এটা দেখতে পারবো, ঠিক আছে? তখন আমি আপনাদেরকে দেখাই দিব। এই যে দেখতে পাচ্ছেন পেন্ডিং, প্রসেস, ইন প্রোগ্রেস, কমপ্লিট, পার্শিয়াল, সব কিছু এখানে আছে। আপনার অর্ডারটা কোন অবস্থায় আছে আপনি এই লিস্টে দেখতে পারবেন। ওকে, তো আমরা আবার হেল্পে গেলাম, এখান থেকে কি অর্ডার ট্র্যাক, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এখন প্রসেসিং, মানে ডেলিভারি চলছে। যদি আপনার এটা এই যে প্রসেসিংয়ে থাকে, এই যে প্রসেসিং অপশন, যদি আপনার এইটা এই যে স্ট্যাটাসের এখানে দেখতে পারবেন যে ক্যান্সেল, রিফাউন্ড অথবা প্রসেসিং, হ্যাঁ পেন্ডিং লেখা থাকবে। যদি প্রসেসিং থাকে কি মানে ডেলিভারি চলছে, ধরেন আপনি 1000 ফলোয়ার সাবমিট করেছেন, এটা এখনো যায় নাই, যাইতেছে, এটা হচ্ছে প্রসেসিং। কমপ্লিট মানে কমপ্লিট তো বুঝেনি, কাজ শেষ। ওকে, তারপর পার্শিয়াল কি? পার্শিয়াল মানে হচ্ছে ধরেন আপনি 1000 ফলোয়ার সাবমিট করেছেন, 500 ফলোয়ার গেল আর 500 যায় নাই। এখন আপনার কি হলো, এটা আপনার যে 500 ফলোয়ার গেছে এই 500 ফলোয়ারের টাকাটা কেটে বাকি টাকা আপনার অ্যাকাউন্টে অটোমেটিক রিফান্ড চলে আসবে। এটা কিন্তু সবকিছু অটোমেটিক সিস্টেম, ঠিক আছে? তারপরে ক্যান্সেল, আপনি যে অর্ডারটা করেছেন সেটা যদি কোনো একটা ভুল সাবমিট করে থাকেন, লিঙ্ক ভুল দেন বা কোনো ভুল সাবমিট করার কারণে যদি কোনোভাবে ক্যান্সেল হয়, তাহলে পুরো টাকাটাই আপনার অ্যাকাউন্টে রিফান্ড চলে আসবে, ঠিক আছে? টাকা কাটা হবে না, রিফান্ড চলে আসবে, আপনি পুনরায় সাবমিট করতে পারবেন। তারপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে দেখেন ড্রপ
নন ড্রপ এগুলো আমরা আসলে বুঝি না, রিফিল নন রিফিল এগুলা কি আমরা বুঝি না। তাহলে এটাও একটু আমরা দেখে নিই। আপনারা কিন্তু আসলে ওয়েবসাইটে আসলে এখানে হেল্পে গেলে কিন্তু এগুলো দেখতে পারবেন, একটু আপনারাও নিজে নিজে দেখে নেবেন। দেখতে পাচ্ছেন ড্রপ ডেলিভারির পরে সংখ্যা কমে যেতে পারে, মানে যদি যেসব সার্ভিসে ড্রপ লেখা থাকবে, ঠিক আছে, বা নন ড্রপ যেটা ড্রপ লেখা থাকবে এই সমস্ত সার্ভিস কমার চান্স থাকে। ধরুন আপনি 5,000 ফলোয়ার নিচ্ছেন, আপনার এখান থেকে দেখা গেছে 500 1,000 কমে যেতে পারে, স্বাভাবিক। তো আপনি যদি নন ড্রপ ফলোয়ার নেন বা নন ড্রপ কোনো সার্ভিস নেন ওগুলো কমবে না, ঠিক আছে। তারপর এখানে রিফিল ড্রপ হলে নির্দিষ্ট সময়ে পুনরায় রিফিল হবে, মানে অটোমেটিক রিফিল হবে। ধরুন 1,000 সাবস্ক্রাইব আপনি কিনেছেন ইউটিউবের জন্য বা 1,000 ফলোয়ার কিনেছেন ফেসবুকের জন্য, তো যদি ওটা কমে যায় অটোমেটিক বাড়বে, ঠিক আছে। এইটা আপনারা একটু ভালো করে পড়ে নেবেন আপনারা নিজেরা এসে। এখন যদি পেমেন্ট ইরর হয়, এই সমস্যাটা প্রায় হয়ে থাকে, সবার ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে এই সমস্যাটা হয়। যেটা হচ্ছে আপনি পেমেন্ট করতে গেলেন আপনার ট্রানজ্যাকশন আইডি কাজ করতেছে না, সেক্ষেত্রে এখানে সুন্দর করে বলা আছে, দেখেন কি কি সমস্যা। আপনি যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি কি করবেন, 2-5 মিনিট অথবা আপনি 10 থেকে 20 মিনিট পরে আবার পুনরায় ট্রানজ্যাকশন বসাবেন, বাস এতটুকুই। আপনারা যদি ট্রানজ্যাকশন অ্যাকাউন্ট যদি ট্রানজ্যাকশন আইডিটা যদি আপনার ফেল দেখায় রেখে দেবেন, কোনো সমস্যা নাই, 10 থেকে 20 মিনিট পরে আবার ট্রাই করবেন, কাজ হয়ে যাবে। ওকে। তো এখন আরেকটা আপনারা এখানে দেখেন যে এই যে টেলিগ্রাম বাটন রয়েছে, আপনারা এই ওয়েবসাইটের যে একটা টেলিগ্রাম চ্যানেল আছে, মানে সমস্ত আপডেট প্রতিদিন এখানে দেওয়া হয়, এখানে জয়েন করে নেবেন, কখন কোন সার্ভিসটা আসতেছে সব কিছু এই আপনারা এখানে পেয়ে যাবেন। তো অনুরোধ, এই আপনারা হচ্ছে সমস্ত এই ওয়েবসাইটের আপডেট জানার জন্য এই টেলিগ্রামে অবশ্যই এটা রিকমেন্ডেড আপনারা জয়েন হয়ে নেবেন, নাহলে আপনারা আপডেট পাবেন না, ঠিক আছে। তো আর কি, আমরা তো অ্যাড ফাউন্ড থেকে কিভাবে টাকা অ্যাড করে আমরা আগের ক্লাসে দেখেছি, এই আর কিছু না, এখানে আপনার কঠিন কিছুই নাই। অনেকেই একেবারে পারেন না, বলতেছেন ভাই আমি পারিই না। দেখেন এখানে না পারার কিছু নাই। ওকে, আপনারা এখান থেকে চাইলে ডিজিটাল কিছু সার্ভিস আছে এখানে, এগুলো নিতে পারেন, যেমন ক্যানভা আছে, রিডট পে, আপনার ভিসা কার্ড আছে, বাইবিট ভিসা কার্ড, ইউটিউব প্রিমিয়াম, এগুলো আপনারা নিতে পারবেন, ঠিক আছে। কত সুন্দর তাই না, আপনারা এখান থেকে সার্ভিসগুলো নেবেন। ওকে, তো এই সার্ভিসগুলো আপনারা নিয়ে নিজেরাও নিতে পারবেন এবং কিভাবে সেল করবেন আমি পরবর্তী ক্লাসে কিন্তু আমি দেখাই দেব কিভাবে যে আপনারা এখান থেকে সার্ভিস নেবেন। তার আগে আমরা আপনাদেরকে পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো আপনারা কিভাবে ক্লায়েন্ট ম্যানেজ করবেন। ওকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ক্লায়েন্ট যদি আপনি না পান তাহলে কিন্তু এই ওয়েবসাইটে আপনি কাজ করতে পারবেন না, ঠিক আছে। আপনি যদি ভালো মানের কিছু ক্লায়েন্ট পান, প্রতিদিন আপনার 500-1,000 টাকা ইনকাম আছে। ওকে, এটা অলরেডি অনেকেই করতেছে। ভিউয়ার্স, আজকের ক্লাসে আমরা পুরো ওয়েবসাইটের সাথে পরিচিত হলাম এবং কোথায় কি কি অপশন আছে এবং এটি কিভাবে ব্যবহার করতে হয় সবকিছুই আমরা জানলাম। যারা ওয়েবসাইটে অলরেডি অ্যাকাউন্ট করে ফেলেছেন তাদেরকে রিকমেন্ডেড করব ওয়েবসাইটটি একটু ঘুরে ফিরে দেখবেন, এতে করে আপনার এক্সপিরিয়েন্সটা একটু ভালো হবে। তো তৃতীয় ক্লাসে আমি আপনাদেরকে সরাসরি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে সার্ভিস নিয়ে দেখাবো, কিভাবে আপনারা সার্ভিস নেবেন এবং এই সার্ভিসগুলো কিভাবে আপনারা রিসেল করবেন, এই তৃতীয় ক্লাসে আমি আলোচনা করব। সো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।